আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাছটি আপনারা সকলে চিনেন এবং জানেন, বাবলার গাছ, যাকে বাবলা গাছ বলা হয়। এই বাবলা গাছের কিন্তু অনেক উপকার বলে শেষ করা যাবে না। খাস করে আমি আপনাদেরকে একটি ফকরি দাওয়া বলছি আজকে, যাকে ফকরি দাওয়া বলা হয়েছে লোকমান হাকিমের বইয়ে। ফকরি দাওয়া শুনলেন, যিনাদের আপনি বীর্য পাতলা হয়ে, শুক্রাণু পাতলা হয়ে বয়ে নেমে যায় নিজের ইচ্ছেতেই, আপনাকে ওই সেই বীর্য গাঢ় করার জন্য এবং টাইমিং বাড়ানোর জন্য খুব সুন্দর ন্যাচুরাল ফকরি দাওয়া, এটা দাওয়ার নামই হচ্ছে ফকরি দাওয়া। এই দাওয়াটা আপনি শিখলেন এবং নিজে করেন, ইনশাল্লাহ সে হাসিল করবেন। এই ফকরি দাওয়া আপনি কীভাবে বানাবেন? এই গাছের পাতা, বাবলা গাছের পাতা, বাবলা গাছের ফুল, বাবলা গাছের ছাল, বাবলা গাছের ফল, মনে রাখবেন, চারও জিনিস নেবেন আপনি সমান সমান। আবারও বলে দিচ্ছি, বাবলা গাছের ফুল, বাবলা গাছের ফল, বাবলা গাছের পাতা, বাবলা গাছের ছাল, চারটি উপাদান আপনি সব কিছু নেবেন সমান সমান মাত্রায়। সুন্দর করে শুকিয়ে পাউডার করবেন। পাউডার করার পরে আপনি একটা কাঁচের বমে রেখে দিবেন, আর সেখান থেকে হাফ চামচা 1 চামচা করে পাউডার দুধের সাথে খাবেন, আপনার শুক্রাণু বেড়ে যাবে। একে ফকরি দাওয়া বলা হয়। 1। 2 নাম্বার, যিনাদের দাঁত হিলছে, যিনাদের দাঁত হিলে যাচ্ছে, দাঁতের মাড়ি শক্ত নেই না, নরম, দাঁত হিলে লড়ে, রক্ত পড়ে, ফুজ পড়ে, তাদের জন্য খুব সুন্দর একটি ন্যাচুরাল ফর্মুলা বলবো, এই গাছের থেকে আপনি শুনে নেন। এই বাবলা গাছের ছাল নেবেন, বাবলা গাছের ছাল এবং ফিটকিরি। বাবলা গাছের ছালকে শুকিয়ে সুন্দর করে আগুনে জ্বালিয়ে নেবেন, তার ছাই নেবেন, এবং আপনি নেবেন ফিটকিরি, এবং আপনি নেবেন লং। আপনি 50 গ্রাম বাবলা গাছ ছাল নিলেন, তো 50 গ্রাম নেবেন ফিটকিরি, এবং 25 গ্রাম নেবেন লং। আর সুন্দর করে আপনি পাউডার করে নেবেন, আপনার স্পেশাল মাঞ্জন রেডি, যার নাম স্পেশাল মাঞ্জন। দাঁতের মাড়ি শক্ত করার জন্য, যিনাদের দাঁতের মাড়ি দুর্বল, দাঁত হিলছে, দাঁড়ে রক্ত পড়ে, পুজ পড়ে, তারা যদি এই মাঞ্জন করতে পারেন, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আপনার দাঁত আবার শক্ত হয়ে যাবে, দাঁত হিলা লড়া বন্ধ হয়ে যাবে। এবং একটি কথা আরও আছে, আপনারা কিন্তু এই বাবলা গাছের দাঁতনও করতে পারেন, দাঁতের মাড়ি শক্ত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।